দেখুন, একটা খেজুর, এই খেজুরটা কিন্তু আমাদের দেশে হয়নি, আমাদের বাংলাদেশের বাহিরে হয়েছে। একটা স্বাভাবিক কথা একটু চিন্তা করুন যে এই খেজুরটা যারা গাছ লাগিয়েছে, হয়তো সৌদিতে বা কিংবা বহির্বিশ্বের যে কোনো দেশে, এই খেজুর গাছটা যখন লাগানো হয়েছে চারা গাছ, তারপর সেই খেজুর গাছটায় অনেক যত্ন আত্তি করে গাছটা যখন বড় হয়েছে, তখন এই খেজুরটা হয়েছে। তারপরে খেজুরটা পাকার পর খেজুরটা পেড়ে গাছ থেকে তারপরে এটাকে বাজারজাত করা হয়েছে। কত হাত বদল হওয়ার পর তারপরে এই খেজুরটা বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার পরে আবার বাংলাদেশেরও যে কত হাত বদল করার পরে এই খেজুরটা বাজার থেকে আমি কিনে আনছি, এবং এই খেজুরটাই আমার বাসায় এসেছে। তার মানে এই খেজুরটা তখন আমি খাওয়ার যোগ্য হয়েছে এবং আমি খেতে পারছি। তার মানেটা হচ্ছে কি, এই কথার সারাংশটা হচ্ছে কি, যে এই খেজুর গাছটা যখন লাগানো হয়েছে তখনই মহান আল্লাহ তাআলা আমার রিজিকে এই খেজুরটা লিখে রেখেছেন। যখন খেজুর গাছটা লাগানো হয়েছে তখনই এই খেজুরটা আল্লাহ আমার রিজিকে লিখে রাখছেন বলেই এত দূর দেশ থেকে এত হাত বদল করে তারপরে আমার বাসায় এসেছে এবং আমি এই খেজুরটা খাবো। মানে আল্লাহ আমার রিজিকে রেখেছেন বিধায় আমি এই খেজুরটা খেতে পারছি। আমি আপনাদেরকে এই কথাটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের রিজিকের উপরে আপনার বিশ্বাস থাকতে হবে, ভরসা থাকতে হবে। আমরা সবাই একটা পে স্কেলের জন্য আন্দোলন করছি। 10টা বছর আমরা এই পে স্কেল থেকে বঞ্চিত। 10টা বছর পর্যন্ত আমরা এই পে স্কেলের জন্য আন্দোলন করছি। যখন যেভাবে পারছি, মাঠে ময়দানে অফিস আদালতে সভা সেমিনার মানববন্ধন মহাসমাবেশ কোনো কিছু আমরা কিন্তু বাদ রাখিনি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের ক্যামেরার অপর পাশে আছেন, আপনারা যে যতটুকু পারছেন সহযোগিতা করছেন। পে স্কেলটাও ঠিক তদ্রূপ ভাই, আমাদের রিজিকে যখন লেখা থাকবে ঠিক তখনই আমরা পে স্কেলটা পাবো, এবং সেই পে স্কেলের অর্থ আমরা তখনই কিন্তু ভোগ করতে পারবো। এর কথা হচ্ছে, এটার মানিটা হচ্ছে যে আপনারা অনেকেই লেখেন মূলা দেবে, এটা দেবে, ওইটা দেবে, মানে অনেক বাজে মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা এই মন্তব্যগুলি কেন করেন? আজকে যদি আপনাকে সরকার প্রধান বানানো হতো, মানে আপনি প্রধানমন্ত্রী হতেন, তাহলে ক্ষমতায় বসার পরের দিনই কি আপনি পে স্কেল দিয়ে দিতেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনুরোধ করব, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে বেশি বেশি আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা এখনো নিজের দায়িত্বের প্রতি সোচ্চার না, আমরা এখনো নিজের দাবির প্রতি সোচ্চার না। আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। আমরা এই জন্য এই কথাটা বলতেছি যে আপনারা দেখেছেন যে গতকাল থেকে এই সমস্ত আজ পর্যন্ত আমি নিজে 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি। আই রিপিট ইট, গতকাল থেকে আজ পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি এবং আমাদের পে স্কেল সংক্রান্ত দাবি দেওয়ার কথাটুকু যতটুকু সম্ভব তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আমি প্রথম সাক্ষাৎ করেছি রেল প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে, তারপরে আজকে এর আগে আমি সাক্ষাৎ করেছি ভিপি নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে। আজকে দেখা করেছি, কথা বলেছি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে, ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে, আইনমন্ত্রী মহোদয়ের সাথে, এবং আমাদের যে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন সেই জুনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে,
তারপরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। এতগুলি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি এবং সকল মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা মাননীয় প্রধান